হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসটি হলো ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সূত্র বুঝি অধ্যায়ের অনুশীলনের 3 নম্বর অঙ্ক। আপনারা চলেন দেখা যাক অনুশীলনের 3 নম্বর অঙ্কে কি বলছে। 3 নম্বর অঙ্কে বলা হয়েছে যে অরবিন্দু চাকমা পেনশনের টাকা পেয়ে 5 লক্ষ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 3 বছর মেয়াদী সঞ্চয়পত্র কিনলেন। এখন আবার বার্ষিক মুনাফার 8%। আমাদের বোঝা প্রয়োজন তিনি 5 লক্ষ টাকা 3 মাস অন্তর বলতে বোঝানো হয়েছে যে 3 মাস পর পর তিনি একটা মুনাফা পাবেন এবং 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 3 বছর মেয়াদী সঞ্চয়পত্র কিনলেন এবং মুনাফার আর হলো 8%। আপনাদের অঙ্ক করার সময় বুঝিয়ে দিব পার্সেন্ট। 8% বলতে কি বোঝানো হয়েছে। তো চলেন দেখা যাক ক নম্বর অঙ্কে কি বলা হয়েছে। ক নম্বর অঙ্কে বলা হয়েছে যে মুনাফা নির্ণয়ের জন্য গাণিতিক সূত্র বা নীতি যৌক্তিক ব্যাখ্যা সহ তৈরি করো। চলেন আমরা ক নম্বর অঙ্কটা করি। ক নম্বর অঙ্কটা দেখেন আমি করে দিছি। কি বলছে যে মনে করি মূলধন পি টাকা, মূলধনকে পি টাকা দিয়ে বোঝানো হয়েছে এবং মুনাফার আর যেটা বলছে যে আর মুনাফার আরটারে আর দিয়ে বোঝানো হয়েছে 8%। দেখেন মুনাফার আর এই জায়গায় 8% দিছে। 8% বলতে এই জায়গায় 100 ভাগের 8 বোঝানো হয়েছে। এখন দেখেন বছর সমান এন, আমরা বছর সমান প্রায় সব সময় শতকরা অঙ্ক করার ক্ষেত্রে এন ধরা হয়। এখন দেখেন আমাদের মেইনলি হলো মুনাফা নির্ণয়ের গাণিতিক সূত্রটা বের করা লাগবে। তাহলে দেখেন এই জায়গায় আপনারা এই জায়গাটা যদি ক্লিয়ার হন তাহলে আমি নিচে যাব। ক্লিয়ারটা হলে আবার বলি আমি মূলধনকে পি দিয়ে বোঝানো হয়েছে। আমরা জানি মূলধন কত 5 লক্ষ টাকা এবং মুনাফার আর কত 8% এবং বছরটাকে এন দিয়ে বোঝানো হয়েছে। বছর কত 5 বছর। এখন আমাদের মুনাফাটা বের করা লাগবে। এখন দেখেন আমরা জানি 100 টাকা 1 বছরের মুনাফা 8 টাকা। 8 টাকা বলতে বোঝানো হয়েছে যে এই জায়গায় আর বলতে গেলে 8% 10% যত পার্সেন্ট হয় এত পার্সেন্ট 100 ভাগের এত ভাগ। যদি দেখা যায় কেন 3 টাকা তাহলে 100 ভাগের 3 টাকা। এটা বোঝানো হয়েছে যে 100 টাকা 1 বছরের মুনাফা 8 টাকা, এই জন্য কেন আর দিছে। এই জায়গাটা ক্লিয়ার হলে পুরো অঙ্কটাই বুঝে ফেলবে। 1 টাকার 1 বছরের মুনাফা ওই 100টা নিচে আরটা উপরে, মানে 100 ভাগের 8 টাকা। এখানে যদি 3 টাকা 5 টাকা 10 টাকা 50 টাকা থাকতো তাহলে 100 ভাগের 10 টাকা, মানে 100 টাকার মধ্যে সে মুনাফা হলো 8 টাকা। বুঝা গেছে? এখন দেখেন পি টাকা বলতে পি হলো মূলধন যত হয় তোর 1 বছরের জন্য পিটা উপরে, পিটা আর এর সাথে গুণ হবে এবং পি টাকার এন বছরটাও উপরে গিয়ে গুণ হবে। এটা হলো সূত্রের নিয়ম। এখন দেখেন এই জায়গাটা ক্লিয়ার হলো 100। এই 100টা আসছে কোথা থেকে? এই যে 100 টাকার মধ্যে বুঝাইছে, এই জন্য। আবার যখন 8% 10% বোঝাবে, যখন পার্সেন্ট আসবে তখনই আমাদের 100 ভাগের এত বোঝানো হবে। এখন দেখেন আমাদের মেইন গাণিতিক সূত্রটা বের করবো হলো মুনাফা। এই জায়গায় দেখেন মুনাফা যদি আয় ধরা হয়, আয় হলে মুনাফা নির্ণয়ের গাণিতিক সূত্র কি আসতেছে দেখেন, আই সমান সমান পি আর এন বাই 100। এই জায়গায় দেখেন সূত্রটা হলো আই সমান সমান পি আর এন। 100 উঠে গেছে কারণ ওই আরটা আর এর যখন মান লিখবো, যখন 8% আমরা লিখবো, যখন এই জায়গায় দেখায় আপনাদেরকে, যখন আমি 8% লিখবো তখন এটাকে আমি এইভাবে লেখা লাগবে, তখনই আমাদের 100 চলে আসবে। এই জন্য 100টা উঠে গেছে। আর আমাদের মুনাফা নির্ণয়ের সূত্রটা হচ্ছে কি পি আর এন। এটাই আমাদের গাণিতিক সূত্র। ক নাম্বার অঙ্ক ক্লিয়ার। আপনারা খ আর গ অঙ্ক যখন করবো তখন আপনারা এই পার্সেন্টেজ জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবেন। চলেন ক নাম্বার অঙ্কে কি বলা হয়েছে দেখি। দেখেন ক নাম্বার অঙ্কে কি বলছে যে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত টাকা মুনাফা পাবেন। বলছে যে আমরা তো মুনাফা নির্ণয়ের সূত্রটা জানি, আই সমান সমান আই যদি মুনাফা হয়, আবার সূত্রটা হলো পি আর এন। পি হলো মূলধন, আর হলো কত পার্সেন্ট, আর মুনাফার আর এন অর্থ বছর। খুবই ইজিলি। এবং দেখেন যে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ 3 মাস পর কত টাকা মুনাফা পাবেন তোমার তৈরি করা সূত্রটি ব্যবহার করে নির্ণয় করো। খুবই ইজি, আমাদের তৈরি সূত্রটা আমরা তো জানি। চলেন দেখা যাক আমরা এখন ক নাম্বার অঙ্ক করবো। এখন দেখেন ক নাম্বারে কি বলছে। ক নাম্বারে বলছিল যে আমাদের মুনাফা নির্ণয় করবো। তাহলে দেখেন 3 মাস পর মুনাফার পরিমাণ নির্ণয়। দেখেন আমরা মূলধন জানি কত 5 লক্ষ টাকা, লিখে দিলাম। এটা তো আমরা জানি, লেখাই আছে মূলধন 5 লক্ষ টাকা, মুনাফা 8%। এই জায়গায় একটু বোঝার বিষয় আছে যে আপনাদেরকে বলছিলাম যে পার্সেন্ট বলতে 100 ভাগের এত বোঝায়। তাহলে 8% বলতে এই জায়গায় বোঝানো হয়েছে যে 100 ভাগের 8%। এটা আপনারা ক্লিয়ারলি বুঝে ফেলবেন। এবং সময় দিচ্ছে 3 মাস। এখন আমাদের এই জায়গায় আরেকটা বিষয়, আমরা জানি সূত্রের মধ্যে এন সমান বছর, কিন্তু এই জায়গায় দিচ্ছে মাস, 3 মাস। এখন কিন্তু আমাদেরকে এই মাসটাকে বছরে কনভার্ট করতে হবে। আমরা জানি যে 1 বছর সমান 12 মাস। তাইলে 12 মাস যেহেতু আমাদের 1 বছর করা লাগবে, সো আমরা এইভাবে লিখতে পারি যে 12 মাস তো 1 বছর, এই যে 12 ভাগের 3, তাহলে আমাদের এখানে বছরে কনভার্ট হয়ে গেছে। 12 ভাগের 3
বছর, কারণ আমাদের সূত্রে তো এন সমান বছর বোঝানো হয়েছে, মাস না, এই জন্য আমরা এটা লিখছি। এটা আপনারা যদি ক্লিয়ার হন তাহলে আপনারা অঙ্ক ক্লিয়ার। এখন দেখেন আমাদেরকে বলছে যে মুনাফা নির্ণয় করতে। আমরা জানি কতে মুনাফার সূত্র কি পেয়েছিলাম, দেখেন কতে পাই মুনাফার সূত্র, মুনাফা আই বলতে মুনাফা বোঝানো হয়েছে, আই সমান সমান পি আর এন। এটার অঙ্ক করলে এই জায়গায় কিন্তু ইনটু আছে। নেক্সট দেখেন আই সমান সমান পি মান কত 5 লক্ষ টাকা এবং আর কত 8%, তাহলে 100/8, এই জায়গায় দেখেন 100/8। এখন এন সমান বছর, কত বছর 12/3 বছর, এই যে 12/3 বছর। দেখেন এই জায়গায় যদি ক্লিয়ার হন তাহলে ওকে। দেখেন এখন আমরা কি করবো, এখন আমরা অঙ্ক এই জায়গায় এটা উপরের সংখ্যা, এইগুলো উপরের সংখ্যা, এটা উপরের সংখ্যা, এটা নিচের সংখ্যা, এটা নিচের সংখ্যা, এই জায়গায় নিচে মনে মনে 1 আছে। এখন বিষয় হলো আমাদের উপরে নিচে ভাগ করা যায় বা কাটাকাটি করা যায়। এখন দেখেন কিভাবে খুব ইজিলি কাটবো। দেখেন এই জায়গায় একটা শূন্য আছে, এই জায়গায় শূন্য কাটলাম, এই দিকে একটা আছে, এটা কাটলাম, এখন রয়েছে কত 5000। তাইলে এখন দেখেন এই 3 দিয়ে 3 4, আমরা জানি 3 4 12, 4 2 8। এখন 5000 দিয়ে 2টা যদি আমি গুণ করি তাহলে কত হচ্ছে আমাদের 5000 2 10,000, 1 2 3, আমাদের 10,000 টাকা। তাহলে খুব ইজিলি আমরা বের করে ফেললাম ক নম্বরে আমাদের মুনাফা কত 10,000 টাকা। এখন দেখা যাক, চলেন ঘ নম্বর অঙ্কে কি বলছে দেখি। ঘ নম্বর অঙ্কে বলা হয়েছে যে 3 বছর শেষে তিনি মোট কত টাকা মুনাফা পাবেন। এটাও খুব ইজিলি বের করতে পারবো, চলেন দেখা যাক। এখন দেখেন ঘ নম্বর অঙ্কটি আমরা আমাদের গাণিতিক সূত্রের মাধ্যমে খুব সহজেই করতে পারবো। দেখেন এই জায়গায় লিখে দেওয়া আছে মূলধন 5 লক্ষ টাকা। আমরা জানি আমাদের মূলধন 5 লক্ষ টাকা, মুনাফার হার কত 8%। এখন আমি কত অঙ্ক বলছি যে 8% বলতে বোঝানো হয়েছে যে 100/8 এবং সময়টা হলো আমাদের এখানে জায়গায় বলে দিচ্ছে যে 3 বছর শেষে মুনাফা কত হবে, আমাদের বছরে বলে দিচ্ছে। তাহলে আমাদের খুবই ইজি হবে এই অঙ্কটা আরো করতে। তাহলে বছর হলো 3 বছর, এন সমান 3 বছর। এখন দেখেন আমরা জানি বা আমরা কতে আমাদের গাণিতিক সূত্র কি পেয়েছিলাম, আই সমান সমান পি আর এন। বলতে আই বলতে কি বোঝানো হয়েছে যে মুনাফা, আর পি মূলধন, আর মুনাফার হার, আর এন বলতে বছর বোঝানো হয়েছে। এটা বুঝলেই আমাদের অঙ্ক একেবারেই ক্লিয়ার। এখন দেখেন আমরা পির মানটা বসাবো, আর এর মান বসাবো, এন এর মান বসাবো। পির মান কত আমরা জানি মূলধন 5 লক্ষ টাকা, হার কত 100/8, এন সমান কত 3 বছর। এখন দেখেন আমরা সেম ভাবে কাটবো। এই যে 2টা শূন্য আসে, 2টা শূন্য কেটে দিলাম, এখন রইল কত আমাদের 5000। এখন 5000 এগুলোর সাথে গুণ করবো, সবগুলোই উপরের সংখ্যা। তাহলে 5000 দিয়ে যদি 8 কে গুণ করি এবং ওই গুণ ফল দিয়ে যদি 3 এর সাথে গুণ করি তাহলে আমাদের আসতেছে কত 5 × 40, 3 × 12, তাহলে 1,20,000, 1,20,000 টাকা। তাহলে আমাদের 3 বছর শেষে মুনাফা আসতেছে কত, দেখেন অতএব 3 বছর শেষে তিনি মোট মুনাফা পাবেন কত 1,20,000 টাকা। ওকে, আমাদের গ নম্বর অঙ্কটি শেষ তাহলে। এবং যারা যারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখছেন সবাইকে ধন্যবাদ।